আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। আজকে এমএস ওয়ার্ডের উপর একটা দারুণ ট্রিপস এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাবো। এমএস ওয়ার্ডে কোনো কিছু প্র্যাকটিস করার জন্য র্যান্ডম টেক্সট বা স্যাম্পল টেক্সট বা ডেমো টেক্সট দরকার হয়, এবং সেটি কীভাবে ইনসার্ট করবেন তার শর্টকাট পদ্ধতি কি আছে সেই নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এখনও যারা আমার এই সুখেন্দু টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এর ফলে আপনারা এই সমস্ত যে ভিডিওগুলি দেখতে পাবেন কম্পিউটার বিষয়, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, মডার্ন টেকনোলজি বিষয়ে সমস্ত রকম ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এমএস ওয়ার্ডে র্যান্ডম টেক্সট বা স্যাম্পল টেক্সট ইনসার্ট করার পদ্ধতি হলো, এখানে সমান চিহ্ন দেবেন, সমান RAND র্যান্ড, এই কমেন্টটা আপনারা লিখুন। আমি এটা একটু বড় করে আপনাদের দেখাচ্ছি। ইকুয়াল টু RAND র্যান্ড, এই কমেন্টটি আপনারা দেবেন, দিয়ে এন্টার। এন্টার করলেই এখন প্যারাগ্রাফটি চলে এসছে। এটা স্যাম্পল প্যারাগ্রাফ চলে এসছে, এটা স্যাম্পল প্যারাগ্রাফ চলে এসছে। কমেন্টটা আরেকবার বলছি, ইকুয়াল টু RAND র্যান্ড করলে এই কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাদের র্যান্ডম টেক্সটটি ইনসার্ট হয়ে গেছে। এরপর আমরা যদি একটা প্যারাগ্রাফের প্রয়োজন, আমাদের এই একটা স্যাম্পল একটা প্যারাগ্রাফ প্রয়োজন, তখন কি লিখব? র্যান্ড 1 লিখব, র্যান্ড 1 লিখে এন্টার প্রেস করলে দেখুন একটা প্যারাগ্রাফ চলে এসছে। আমাদের দুটো প্যারাগ্রাফের প্রয়োজন হয়, দুটো প্যারাগ্রাফ, তখন কিন্তু র্যান্ড এই জায়গায় আমরা 2 লিখে দিলেই আমাদের দুটো প্যারাগ্রাফ চলে আসবে। এরকম করে আমাদের যদি অনেক প্যারাগ্রাফ, 10টা প্যারাগ্রাফের ও যদি প্রয়োজন হয়, এখানে র্যান্ড 10 লিখে দিলেই 10টা প্যারাগ্রাফ পরপর চলে আসবে, 10টা প্যারাগ্রাফ চলে আসবে। এরপর আমি আর একটা ট্রিপস বলবো, যে একটি প্যারাগ্রাফে আমার নিজের ইচ্ছা খুশি মতো লাইন আমি ব্যবহার করতে পারি, বা আমার নিজের ইচ্ছা খুশি মতো প্যারাগ্রাফ নেব, তাতে তত সংখ্যক লাইন নেব। তো তার পদ্ধতিটা কি আছে? ইকুয়াল টু র্যান্ড PI, একটু বড় করে আপনাদের দেখাই, PI, যেখানে P ইকুয়াল টু প্যারাগ্রাফের সংখ্যা, I হচ্ছে লাইনের সংখ্যা। তো এর পদ্ধতিটা কি রয়েছে? ইকুয়াল টু, ধরো আমার একটা প্যারাগ্রাফ একটা লাইন দরকার, সেক্ষেত্রে 1 বড় করে দিই, একটা করে একটা প্যারাগ্রাফ একটা লাইন হয়ে গেছে। এবার আমার ধরো একটা প্যারাগ্রাফে 3 লাইন দরকার, সেক্ষেত্রে কি লিখব? এন্ড 1 1 3, একটা প্যারাগ্রাফে 3টে লাইন চলে এসছে। এরপর দুটো প্যারাগ্রাফের আমার 4 লাইন দরকার, দুটো প্যারাগ্রাফ 4 লাইন করে চলে এসছে, সবাই 4 লাইন করে চলে এসছে।
এরপরে আমার একটা প্যারাগ্রাফের 5 লাইন দরকার। একটা প্যারাগ্রাফ 5 লাইন হয়ে গেছে। এবার ধরো 3টে প্যারাগ্রাফে 4 লাইন করে 3টা প্যারাগ্রাফ দরকার। হয়ে গেল 4 লাইন করে 3টি প্যারাগ্রাফ। আজকে এমএস ওয়ার্ডে একটা দারুণ টিপস দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।